নমস্কার, স্বামী টক উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রানী রাসমণির নাম শোনেননি এরকম মানুষ পাওয়া বিরল। সেই রানী রাসমণি একবার পড়েছিলেন ডাকাতের কবলে। কি হয়েছিল সেই ঘটনা, তাই নিয়েই আজ আমাদের এই ভিডিও। রানী রাসমণি প্রায়ই যেতেন ত্রিবেণীতে স্নান করার জন্য। একবার ত্রিবেণীতে স্নান করে নবদ্বীপ দর্শন করে ফিরছেন, এমন সময় চন্দননগরের কাছে তিনি ডাকাত দলের মুখে পড়ে যান। সেবার চন্দননগরের কাছে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। ডাকাত দলের সর্দার আর তার সাঙ্গপাঙ্গরা আক্রমণ করে রানী রাসমণির নৌবহর। রানী রাসমণির রক্ষীরা বাধা দিতে গেলে শুরু হয় সংঘর্ষ। বাইরে কেন গোলমাল হচ্ছে বুঝতে নৌ থেকে বেরিয়ে আসেন রানী রাসমণি। তিনি দেখেন ডাকাত দলের সর্দার তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। রানী রাসমণি কাউকে ভয় পেতেন না, কাউকে পরোয়া করতেন না। অত্যন্ত দীপ্ত কণ্ঠে তিনি জিজ্ঞাসা করেন, কি হয়েছে? ডাকাত সর্দার জানায় যে তারা ডাকাত, মানুষ খুন করতে তাদের হাত কাঁপে না, কিন্তু তারা এখানে মানুষ খুন করতে বা ডাকাতি করতে আসেনি। তারা ভীষণ গরিব, এত জিনিসের দাম যে সংসার চালানো খুব মুশকিল হয়ে পড়ছে। এই কথা শুনে রানী রাসমণির হৃদয়ে করুণার উদ্রেক হয়। তিনি জিজ্ঞাসা করেন, বাবা তোমরা কতজন আছো? ডাকাত সর্দার জানায় যে তারা 12 জন আছে। রানী রাসমণি তখন বলেন যে দেখো, আমি তো তীর্থ করতে বেরিয়েছি, আমার কাছে এখন টাকা পয়সা কিছু নেই, তবে আমি ফিরে যাই দক্ষিণেশ্বর, আমি তোমাদের জন্য টাকা পাঠাবো। রানী রাসমণির এই কথায় অদ্ভুতভাবে ডাকাত সর্দার বিশ্বাস করে রানী রাসমণির পথ ছেড়ে দেয়। রানী রাসমণিও দক্ষিণেশ্বর পৌঁছানোর পরেই তিনি 12 জন ডাকাতের জন্য তৎকালীন দিনে 12,000 টাকা পাঠিয়েছিলেন। শুধু তাই নয়, এই ডাকাত দলের এক সদস্য পরবর্তীকালে রানীমার সাথে যোগাযোগ করে যে তাকে কিছু কাজ দেওয়ার জন্য। রানীমা অত্যন্ত বিশ্বাস ভরে তাকে দারোয়ানের কাজে নিযুক্ত করেন। রানী রাসমণির এমনই ছিল মহিমা। খারাপকে খারাপ করতে সমাজের একটা অংশের মানুষ খুব উৎসাহী, কিন্তু যিনি খারাপকে ভালো করতে পারেন তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে যান। রানী রাসমণি তেমনই একজন চিরস্মরণীয় আমাদের এই বঙ্গ সমাজে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।